গুড মর্নিং। আমরা আজকে 4th ডে দার্জিলিং এ রয়েছি। আর চলো তোমাদের একটা জিনিস দেখাই, আজকে বাইরের ভিউটা কেমন দেখবে তো, তুমি দেখবে তো? হ্যাঁ, চলো 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 চলো, আসো 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 আসো, করে আসো করে আসো করে আসো। কাঞ্চনজঙ্ঘা উঠেছে, কাঞ্চনজঙ্ঘা, পুরো কাঞ্চনজঙ্ঘা উঠেছে, দেখে আসি কি অবস্থা। চলো 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 চলো, ওটা খোলো শিগগিরি, খোলো, নিচে খোলো, টানো টানো নিচের দিকে, টানো। হচ্ছে না, হচ্ছে না রে বাচ্চা রে, হচ্ছে না রে, তা আমি খুলে দিচ্ছি। বাচ্চারা পারছে না রে, পারছে না। চলো চলো চলো, দেখছি কি আছে ওখানে। দেখলে পুরো লম্বা লম্বা হোয়াইট হোয়াইট, সেটাই তো কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ পুরোটা, তাই না? হ্যাঁ দেখাও দেখাও। হ্যাঁ মাম্মা, দেখতে পারছো তুমি বরফগুলো? কাঞ্চনজঙ্ঘার পিকটা কি ব্রাইট আজকে, মানে তুলেই চলি মনে হচ্ছে যেন ক্যামেরা বন্দি করে। বাড়িতে তো আর দেখা হবে না এগুলো, ছবি দেখা যাবে শুধুমাত্র। আহা রে, আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখার স্বপ্নটা, এবং ঘর থেকে বেরিয়েই যে এই দৃশ্য। হ্যাঁ পুরো বরফে দেখো বাবা, পুরো ঢাকা চূড়াগুলো, দেখলে কি বিউটিফুল। কেমন কাঞ্চনজঙ্ঘা দেখলে? ভালো। ঠান্ডা লাগছে না? সকালে ঘরে চলে যাই। এই যে এখন চলছে রোপওয়েতে চড়ার আগে পুচকির চুল বাঁধা। বাচ্চাকে এই যে জননী। হ্যাঁ মাম্মা, তুমি গ্লাস পরে রেডি? তোমার জামাটা তো খুব সুন্দর হয়েছে আজকে বাবা। হে, ব্রাউন কালারের একটা লিপস্টিক ছিল না, সেখানে দুর্গাপুরে খেতে গেছিল রেস্টুরেন্টে। হ্যাঁ রেস্টুরেন্টে খেতে গেছিলাম, তোমার কি হয়েছিল? একটা লিপস্টিক ছিল ব্রাউন কালারের। ব্রাউন কালার লিপস্টিক ছিল, তোমার কি হবে? যেটা উঠে যায় না। উঠে যায় না? ও যেটা ওঠে না, হ্যাঁ তাহলে তোমাকে মাখতে হবে নাকি? আচ্ছা, মাকে বলো, মা দেবে। দিচ্ছে না তে। দিচ্ছে না? দাও তাহলে মাকে বলছি আমি। চুলটা বাঁধবে তারপর তো লিপস্টিক পরাবো, বলো। ও তাই তো, তাহলে আমি কেন চিন্তা করছি, দেবে দেবে তাহলে লিপস্টিক আমাকে এখন 10 হাতের মা হতে হবে, মা দুর্গা। আমার আচ্ছা হাত তো আচ্ছা, দুটো, হ্যাঁ দুটো হাত দিয়ে চুল বাঁধছি, হ্যাঁ। আমি ওকে লিপস্টিকটা পরাবো কি করে? তাই তো। আমার তো 1 2 3 4 4 হাত আছে। হ্যাঁ একটা আঙুলটা কোথায় গেল? এই যে আঙ্গুল 1 1 2 3 4 5 6 7 8 9 10। এসো, আমরা আর একবার কাঞ্চনজঙ্ঘা দেখতে যাচ্ছি রেডি হয়ে। কোথায় দেখি? ও কাঞ্চনজঙ্ঘা একবারে পুরো ফুল ফর্মে আছে, মোটা কাঞ্চনজঙ্ঘা। তুমি দেখছো তো? চলো ঘরে যাই, সবাইকে বলি তাহলে রেডি হতে। দেখো আজকে আবার নতুন ঢং শুরু হয়েছে, আবার নতুন ঢং, নতুন ড্রেস পরে। হ্যাঁ আজকের যা কাণ্ড, আমি আজকে স্নানে ঢুকেছি, গিজারটা অন করে দিয়েছে, হঠাৎ করে মাঝপথে পাওয়ার কাট, ঠান্ডা জল, ভয়ানক ঠান্ডা জলে স্নান করলাম আজকে আমি। যখন জল নিচ্ছি মাথায়, পুরো চোখগুলো অবশ হয়ে যাচ্ছে, কালো অন্ধকার দেখতে পাচ্ছিলাম। আমি ভাবলাম যে কোথায় গেলাম আজকে আমি। পুরো বরফ গলা জল তো ট্যাঙ্কে রয়েছে, সেটা গরম হতেই লাগে 10 মিনিট, আর কারেন্ট ছিল না বলে এবার আমি কি করবো, বাধ্য হয়ে আমাকে স্নান করতেই হলো। হাত এখনো আমার পুরো অবশ, এখানে কোনো সেন্স নেই। যাই হোক এখন বাইরে যাব, আর ভিক্টি মেনু এখানে একদম সুন্দরভাবে আজকে রেডি হয়েছে। আমার বাচ্চাটা খুব কিউট, তোমাকে লাগে দেখতে আজকে। আজকে আমরা রোপওয়েতে চড়বো, কখন বেরোবো বাবা? 12টা বেজে গেছে, অথচ ঘর থেকে আমরা বেরোতেই পারছি না। হয়েছে 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 হয়েছে, ঠিক আছে। শেষমেশ 12টা 20-তে আমরা রেডি হতে পেরেছি। চলে আসো সবাই, আমরা এখন যাচ্ছি রোপওয়ে, ওখানে লম্বা লাইন পড়ে শুনেছি আমি। মামা আসো, হাত ধরো আমার। হ্যাঁ খুলি, আরে कैसे लॉक किया हुआ है बाहर से। আসো আস্তে করে আসো।
এইখানে আমরা বেরোলাম। সুন্দর সানি ডে আজকে। আজকে তো কাঞ্চনজঙ্ঘার মানে পুরোটাই আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে আমরা ভিডিও করেছি। আমরা ওই যে নিচে ওই জায়গাটা যেখান দিয়ে গাড়ি যাচ্ছে ওখানে যাব শর্টকাট রাস্তা দিয়ে। এই যে এখানে কাকঝোড় জায়গাটার নাম। এখান থেকে আমরা মার্কেটের গাড়ি ধরবো। চলিয়ে कैसे जाना है দাদা আমাদের একটু হেল্প করে দেবেন। এসো। এখান থেকে বাদিকে কোনো জায়গায় আমরা যাব। এই যে এখান থেকে আমরা যাচ্ছি নিচে। নিচে নেমে এই দেখো বাদিকে কোন রাস্তা আমাদের দেখাচ্ছে। দেখো বাবু রাস্তাটা দেখো, শর্টকাট। এটা হচ্ছে মেন রাস্তা। আমরা এখান থেকে বাইরে ঢুকে যাচ্ছি। দারুণ দারুণ। এই দেখো আসছে এখানে। বাবা সাবধানে, কিন্তু পুরো শর্টকাট রাস্তা। সুন্দর না? উপর তো আমার আগে চলে যাচ্ছে। ওই দেখো কে, আমি আছি, ভয় নেই। ও তো উপরে আছে বাবা, ডগটা। সুন্দর করে নামো আস্তে আস্তে। হ্যাঁ উপরে আছে ডগটা। বাড়ি ঘর, সেখান দিয়ে আমরা নামছি। হ্যালো। এরকম রাস্তা হয়, হ্যাঁ পাড়ার রাস্তা আমাদের ওখানে যেমন হয়, এখানকার পাড়ার রাস্তা এরকম হয়। পাহাড়ের মধ্যে দিয়ে ঢালু ঢালু করে রাস্তা নেমেছে, আর এটাই ওই রকম দেখা যায় স্লোপে। যাচ্ছি আমরা এখন কাকঝোড়ের দিকে, যেটা এখান থেকে প্রায় 3 কিলোমিটার ঘুরে যেতে গেলে আমরা সেখানে হেঁটে হেঁটে পাহাড়ের এই রাস্তা বেয়ে চলে যাচ্ছি। ভেজা ভেজা রাস্তা বাবা, দেখো স্লিপারের রাস্তা, কিন্তু জল আছে। কোন দিকে নামলেন উনি? फिर गए ना, आ ही गए क्या? ऐसा रास्ता होता है ना हम लोगों का इधर, मुझे मालूम नहीं था। इधर से सीधा रास्ता? नहीं, यहाँ से तो आपका रोड है। हाँ। ये रोड है जो है ना, ये रोड। अच्छा, वो आदमी आ रहा है ना, आदमी आ रहा है। वो जो ग्रीन कलर का बिल्डिंग है, हाँ हाँ हाँ, जो वहाँ पर एक नीचे जाने का रोड है, वो सीढ़ी। अच्छा, अच्छा। वो ये रोड पे जाता है, ठीक है ना? ठीक है। तो आप रोड का उस साइड खड़ा हो जाइए, हम्म। और जो गाड़ी ये साइड से वो साइड जा रहे हैं ना, कोई भी गाड़ी को रोकिए। आप अच्छा। लोग कितना 1 2 3 4 चार। जन का कैपेसिटी है, तो 4 हाँ। जन का कैपेसिटी जो गाड़ी लेके आपको मैंने जो व्हाट्सएप में दिया है ना, हाँ। वो फॉलो करके जाइए ना। ठीक है। बाजार जाइए, बाजार जाके फिर ले लूंगा। ठीक है। तो बाजार मतलब किस तरफ है, लेफ्ट या राइट? राइट लेफ्ट ऐसा नहीं, एक ही रास्ता। ठीक है। रोड का उस तरफ बैठिएगा, ठीक है? ठीक है ठीक है ठीक है, ओके वहाँ से नीचे जाने का रास्ता है। ओके ओके, जाएंगे। थैंक यू थैंक यू। ठीक है, नो प्रॉब्लम। চলো বাবু, শর্টকাট রাস্তা পেয়ে গেছি, হাঁটতে থাকি। ওকে চলো। দেখেছো তো কেমন করে রাস্তা চলে এসছে মাম্মা? হ্যাঁ বাবা, তুমি যাচ্ছ তো? এই যে সিঁড়ি দিয়ে নামছি আমরা, কতটা নিচে নেমে গেলাম। মামা আস্তে আস্তে নামো তো মামা। ইয়া এইয়া এই, আমাকে ধরে নেবো কিন্তু আমি না পড়ে যাই। তুই আমাকে বাঁচিয়ে নেবে, ওকে মাম্মি? তুমি আমাকে বাঁচিয়ে নেবে। এই তো চলে এসছি রাস্তায়, সাবধানে। কিন্তু জলের স্লিপারি আছে। এইভাবে আমরা নামছি, সোজা উপর থেকে নিচে চলে এলাম সিঁড়ি দিয়ে দিয়ে দিয়ে। এইভাবে যাবো নিচে রাস্তা, এইভাবে যাবো আবার আমরা। চলো, আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে। আবার নিচে নামার রাস্তা আছে, এখান থেকে কাকঝোড়ে যাওয়ার রাস্তা আছে। হ্যাঁ, ও এইটা কি গ্রিন বিল্ডিংটা? বললো গ্রিন বিল্ডিং থেকে নিচে নামার রাস্তা আছে, বুঝেছো? यहाँ से नीचे जाने का रास्ता है, वहीं से जाना है। কোথায় যাবো দেখি এবার আমরা। আচ্ছা চলো এদিকে আসো, এখান দিয়ে বিল্ডিং এর পাশ দিয়ে বলেছিল নামতে হবে। দাঁড়া বাবা, আমার সঙ্গে সঙ্গে ভাগ করে আসবে কিন্তু। সরু রাস্তা দিয়ে আমরা শর্টকাট, এই তো রাস্তা চলে এসছে। ড্যাং 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 ড্যাং, সরু রাস্তা দিয়ে। উনি না বললে আমরা পারতাম না কোনো, বলো বাবু? সেই তো।
হ্যাঁ, এই জন্য তো লোকাল লোকজনদের কাছে গাইডেন্স নিতে হয়, তাই না বলো? मम्मी कैसा मजा आ रहा है बोलो? रास्ते के उस तरफ जाना है ताकि हम मार्केट की तरफ जाने का गाड़ी ले सके। খাবে বহু কিছু এখান থেকে, খাবার দাবার খেলে তো হয়ে যেত। আমরা এখন ওপার থেকে মার্কেটে যাওয়ার গাড়ি ধরবো। এটাই হচ্ছে আমাদের সেই টয় ট্রেন লাইন। কিছু খেয়ে নি, চলো। আমরা ব্রেকফাস্টে বসেছি এখন। ম্যাগি নিলাম দুটো আর মোমো নিয়েছি, মোমো দেবে এখন। মোমো আসছে, এটা আলু মিমি। আলু মিমি না, আলু মিমিটা এখানে থাক। আলু মিমি, ম্যাগি দুটো, মোমোর স্যুপ এসে গেছে, মোমো এখনো আসেনি। আমরা খাওয়া শুরু করছি, ধোয়াধার কাণ্ড। তাহলে শুরু করে খাওয়া নাকি বলো? খাবে তো? কোনটা খাবে? তাহলে ফাইনালি ব্রেকফাস্টে আমাদের কি? দুটো মোমো, একটা আলু মিমি আর দুটো হচ্ছে ম্যাগি। তাহলে খাওয়া যাক। আমরা আবার ব্যাক করে হোটেলে যাচ্ছি। এমনি নিজের জ্যাকেট টানেনি, বাইরে বেরিয়ে শীত লাগছে। ভুল করে ফোটাফাটা করে বেচারি এখন বুঝতে পারছে আমার তো ড্রেসই আনেনি, গ্লাভসও আনেনি। মায়ের গ্লাভস পরে বসে আছে, আবার এই খাটনি করে উপরে উঠতে হবে। সময় বরবাদ, শক্তি বরবাদ। সবথেকে বড় হচ্ছে এইটা, এই চ্যালেঞ্জটা। এবার উঠতে হবে উপরে। চলো ওটো আর কি। আসল ঘোরাঘুরি এভাবেই হচ্ছে, বেশ মজার জিনিস। গলতি করে কই, ভুগতে কই। যাওয়া যায়। ম্যাগি হজম হয়ে গেল, মোমো ফিনিশ হয়ে গেল, নেমে আবার খেতে হবে। এই জ্যাকেটের জন্য আমরা এত দূর থেকে হেঁটে হেঁটে পাহাড়ের মাথায় আবার এসেছি, আবার নামছি। আর উপু আর ম্যাডাম এখন নিচে বসে আছে, ওয়েট করছে কখন আসবে কখন আসবে। 1:30 বাজে। কখন আমরা কেবল কারে চড়বো, কখন আমরা যেতে পারবো, কোনো ঠিক ঠিকানা নেই। যাই, যা হবে নসিবে সেটাই হবে। চলো আবার দৌড় মারি। এটা লাগিয়ে দাও বাড়ি থেকে। আমরা নামার সময় এখন দেখছি এই যে একটা ঘটনা, এভাবে জল উপর দিয়ে জলের পাইপ লাইন, জানতাম না সেটা আমি। জল লিক করছে এভাবে। চলো, জল এভাবে অপচয় হচ্ছে। পাহাড়ের জল কত কম পাওয়া যায়, এখান দিয়েও জল পড়ছে একটা। উপরের এই পাইপ লাইনগুলো সব জলের, এখানেও জল পড়ছে নাকি? হ্যাঁ, ঠিক করতে হবে। চলো 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 চলো, দেরি হয়ে যাচ্ছে অনেক। এইবার সামনে থেকে একটা টয় ট্রেনে ভিডিও করে নিই। একদম রাস্তার উপর দাঁড়িয়ে আছে এখন আমি। বাহ, ভালোই হলো। চললো, ভালোই হলো, একটা বাড়তি পাওনা হয়ে গেল। চলে এসেছি আমরা। হ্যাঁ, এবার গাড়িটা দেখি। হ্যাঁ চলো, গাড়ি পাইখানা দেখি এবারে। ফাইনালি আমরা একটা গাড়িতে উঠতে পেরেছি এবং আমরা এখান থেকে সরাসরি যেখান থেকে রোপওয়ে করবো সেখানে আমাদের নামিয়ে দেবে বলেছে। প্রবলেম খতম। এবার আমরা যাই, প্রায় 1:15 বাজে। তো যাই হোক, খুব লেট হয়নি। রোপওয়েতে ওখানে আবার 1 ঘন্টা লাইন দিতে হবে শুনেছি। খুব জ্যাম এখন, প্রচুর লোক বাইরে থেকে টুরিস্ট এসছে এখানে, বোঝা যাচ্ছে। বা ভোরে ভোরে গাড়ি আসছিল, গাড়ি পাওয়া খুব মুশকিল হচ্ছিল। মামা, গাড়িতে বসেছো? গান করছে দেখো। কি এটা ভগবান, কি? হ্যাঁ, চুইনগাম খাচ্ছ তুমি? মাকে দেখছো কেন? আমাকে বলো তুমি আগে, চুইনগাম খাচ্ছ কেন? আমি বলেছিলাম বাবা আসলে কিন্তু একদম আত্মবাদন বাজিয়ে দেবে। দেখি মা,
ঠিক আছে, আমি কিছু বলবো না। আমরা এখন অলরেডি চক বাজার, যেখানে পতাকা রাতওয়ালা বাজারে এসেছিলাম, সেই চক বাজারে আমরা এখন রয়েছি। এখানে মাছের বাজারও আছে, সব বাজার। এখানে মার্কেটটা বেশ বড়। মোবাইলটা এখানে গতকালই ঠিক করতে নিয়ে এসেছিলাম। মুখে কি কি মুখের মধ্যে কফি জুস বেরিয়ে গেল তো মুখ থেকে। কফি কফি ওই দেখি, চকলেট কফি দাও খেয়ে নি। सेंट जोसेफ स्कूल नॉर्थ पॉइंट, की बड़ो स्कूल था एमी, बहुत नामी स्कूल है ना, टॉप लेवल का स्कूल है। आधा ब्लॉक चलाता है यहाँ से जाइए, ये सीढ़ी से कहाँ से आना पड़ेगा? यहाँ से चलिए फिर, चलो बाबू, मामा चलो नाम। वहाँ से उतरे गाड़ी आएगा। এবার নেমে যাবো বাবা। তো আমরা নেমে গেলাম। আমরা এইখান দিয়ে এই রোপওয়ে যাওয়ার রাস্তা, যেই সরুটা, মানে কোনটা, মেজর রেসিডেন্সি থেকে এই সিঁড়ি দিয়ে উঠে গেলে উপরে রোপওয়ের জায়গা। ওই যে রোপওয়ে কেবল দেখা যাচ্ছে, এইখান থেকে আমরা চলে যাব। চলো তাহলে বাবু, ব্যাগটা নিয়েছো? এই যে উপর উঠছে এরকম সিঁড়ি দিয়ে। ওঠো বাবা, ওঠো। খাড়া সিঁড়ি, উঠি। বাবা ঠিক আছে? शाबाश मम्मी, चलो चलो, চ্যালেঞ্জ, কারগিল জয় করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইরকম রাস্তা থেকে উঠে চলে এলাম। উঠে এসেই এই যে ব্যাটালিয়ন রেডি, সামনেই আমাদের টিকিট কাউন্টার। আচ্ছা বাবা, টিকিট কেটে নি। কোথায়? পুরো উঠে গেলাম বলে টেম্পারেচারটা কত কমে গেল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। টিকিট मिलेगा कहाँ से? আমাদের লাখ খারাপ, 500 টিকিট দিন ইস্যু হয়, আর 500 টিকিট ইস্যু হয়ে গেছে। 2:30 বাজে আমরা টিকিট পেলাম না। মামা ওটা তো হলোই না। এই দেখো, এইটা এখান থেকে যাবে, আমরা তো যেতেই পারলাম না। চলো এখন কেনাকাটাই ঘর বসে বসে আগে করবে, কোনো লাভ হলো না। 500 টিকিট ম্যাক্সিমাম পার ডে ইস্যু করে, তারপরেই কাউন্টার বন্ধ হয়ে যায়, যেটা আমি জানতাম না। এই টিকিট কাউন্টার বন্ধ, সকাল 10টার সময় খোলে। যদি কেউ রোপওয়ে চড়তে আসো দার্জিলিংয়ে, তাহলে তারা অবশ্যই 10টার আগে লাইন দিয়ে দেবে, কারণ ফার্স্ট 500 লাকি পার্সনস উইল গেট দ্য টিকিটস। আর না হলে পরে আমাদের মতন মায়ুস হয়ে ফিরে যেতে হবে। ইস, কত আশা করে নিয়ে এসেছিলাম বাচ্চাগুলোকে, কিছু করা গেল না। দেখি অন্য কোনো অপশান করা যায় কিনা আর কিছু। আমরা তো রোপওয়ে চড়তে পারলাম না, তাই গাড়ি করে আবার লয়েড বোটানিক্যাল গার্ডেন যাচ্ছি, বাচ্চাদের একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে আনার জন্য। সবাই টের পাচ্ছে এবারে যে দেরি করে বেরোলে কি হয়। যেটুকু বেলা আছে, পরে 3টে বাজে এখন, তার মধ্যে ঘন্টা দেড়েক মতন আমরা থাকতে পারবো পার্কে, তাতেই না বিকালটা কেটে যাবে। আর 31st নাইটটা আমরা চৌবাজার না কি জানো, চক বাজার, চৌরাস্তাতে আমরা কাটিয়ে দেবো। চৌরাস্তা, মল রোড। তুমি জল খাচ্ছ নাকি বাবা? খাও খাও খাও, তুমি আর কি করবে, বোতল মুখে দিয়ে বসে থাকে। হ্যাঁ, ভিক্ট মেনু, চোখ বন্ধ করে দেবো। কালকেই আমাদের বাড়ির মাঞ্জু উদ্দেশ্যে রওনা পুতো। দেওয়া। তো আমরা একটা জায়গায় নামলাম, যেখান থেকে আমরা রাস্তা ধরে হেঁটে হেঁটে চলে যাব বোটানিক্যাল গার্ডেন। বাবা জলের মধ্যে পা দেবে না, ঠিক আছে? হেঁটে চলো। এখানে একটা জায়গা, লাফ মারো। হ্যাঁ বেশ। এই যে বাস স্ট্যান্ড, এটার নাম হচ্ছে বাস স্ট্যান্ড, দার্জিলিং বাস স্ট্যান্ড। এটা, এখান থেকে আমরা চলে যাব এই সামনের ডান দিক দিয়ে নেমে। চলিয়ে 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 চলিয়ে, এই গাড়ি গাড়ি এবার দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বোটানিক্যাল গার্ডেনকে একটা ফুল বাড়ি বলে চেনে। যাচ্ছি লয়েড বোটানিক্যাল গার্ডেন। কি বাবা, ওখানে পরে খাবারটা তো পরে। ওখানে কি আছে বলো, বুঝতে পারিনি। কি ছিল সোনা ওখানে? কি ছিল বলো? এই যে কতটা ঢালু, আবার নামছি আমরা, নিচের পাহাড়ে যাচ্ছি অ্যাকচুয়ালি।
বোটানিক্যাল গার্ডেন। বাহ 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 বাহ। কিউট। উবু বলছে কিউট। তুমি তো নিজেই কিউট। আসতে দেখে আসতে ডাকছে বলে। হ্যাঁ এই যে লয়েড বোটানিক্যাল গার্ডেন, এদিকে বোর্ড দেখাচ্ছি এখানে, তাহলে যাবো এখানে, দেখি কি আছে এখানে। এইটা এইরকম রাস্তা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে। চলো আর ঢুকে যাই। টিকিট কাউন্টার, প্লাস্টিক ফ্রি জোন, এন্ট্রি ফি 20 রুপিস পার অ্যাডাল্ট। 3টে টিকিট নিলাম, উপাসা ফ্রি। 4:30 মধ্যে বন্ধ হয়ে যাবে, তার জন্য তাড়াতাড়ি করে আমাদের যেতে হবে। অনেক বড় গার্ডেন। চলো চলো চলো, উপকে ধরো বাবু, পুরানো যায়, রাস্তা খারাপ। তো এটা কি বলেছে, ডিরেক্টরেট অফ ফরেস্টস, সিলভিকালচার হিলস ডিভিশন। বাহ, সুন্দর জায়গা তো বাবু, নতুন জায়গায় নিয়ে এলাম কিন্তু। জলদি করে যেতে হবে, আমাদের কাছে এখন 40 মিনিটস টাইম আছে মাত্র। ওই যে আসছে উপু হেঁটে হেঁটে। বাবা উল্টো করো না, ঢালু রাস্তা কিন্তু, এটা বাড়ির মতো নয়। আমি তো ভিডিও করছি মা, আমি করছি বলে ও করছে। এই উপরে একটা রাস্তা গেছে, নিচে একটা রাস্তা, নিচ দিয়ে যাচ্ছি, পুরো একদম জঙ্গলের মধ্যে চলে এসেছি আমরা। এখানকার বোটানিক্যাল গার্ডেন অদ্ভুত রকমের। বাবা সাবধানে কিন্তু, একদম দৌড়াচ্ছে, দৌড়াতে হয় না, দৌড়াতে হবে, দৌড়াতে হবে। ওই দেখো মাও দৌড়াচ্ছে। এমনি এসো, গাছপালা জঙ্গলের মধ্যে দিয়ে। এই 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 এই, মুখ তুবড়ে পড়লে বাবা হাসি বেরিয়ে যাবে কিন্তু। হ্যাঁ তুমি দৌড়ে দৌড়ে আসছো। Christmas where we have to go up. আসো মামা, আসো, সব লোক নাম শিখেছে, টাইম নেই। ধরো ধরো ধরো, এই বাবা হাত ভাবটা ধরিনি কিন্তু আমি। এ হলো গাইড ম্যাপ। আমি এখন কোথায় আছি, আমরা এখন এইখানে আছি, এই যে এইখানে। এত বড় জায়গা দেখো বাবু, এখান থেকে কোথায় কোথায় যে রেস্ট শেড, মানে সারাদিন ধরে এখানে ঘোরা দরকার। ক্যাকটাস হাউস দেখো এখানে বাবু। তাহলে আমরা যাবো কোন দিকে বলো, এখান থেকে এইগুলোতে, Exactly কোথায়? এইখানে আছে, এই তো। তাহলে আমরা এখনো ঘুরছি বোটানিক্যাল গার্ডেনে। এই গার্ডেনটা বাবা দৌড়, আমার হাত ছেড়ে কখনো যাবে না, না, জঙ্গলের মধ্যে অন্ধকার, মুখে কোনো লাইট আসবে না। যাবে, মজা করছে এরা। এরকম একটা ফাঁকা পাহাড়ি গার্ডেনে তো খুব একটা আশা হয়নি আমাদের। এরকম বাবু ঝাউ গাছ, বাবা আস্তে 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 আস্তে, এত দৌড়ায় না, থামতে না পারলে একদম। দেখো বাবু গাছটা, তুই একটা কি ক্রিসমাস ট্রি এখান থেকে তুলে নিয়ে যাওয়া যায় বাড়ি? কি ড্রিম যে আমার ক্রিসমাস ট্রি বানানোর একটা। কোথায় ক্রিসমাস ট্রি? এখানে আছে একটাও। এই যে এইগুলোই তো, পাইন গুলোকেই তো ক্রিসমাস ট্রি বলে। এই যে ফুল বাগান শুরু হলো, আরো আছে অনেক কিছু। গাছগুলোর সব নাম দেওয়া আছে। इधर क्या है, এগুলো কি কি আছে এখানে ভেতরে? কোনটা? ভেতরে দেখো, ভেতরে গাছটা, ভেতরে নিশ্চয়ই মানুষ যায়। দেওয়ালে হাত দিও না বাবা, দেওয়ালে কখনো হাত দেবে না, নোংরা থাকে তো। কেসা, এইটা কি গাছ? এটাই তো ভেতর দিয়ে বেরিয়েছে। ওই গাছটা এত বড় গাছ, এর মায় বেরিয়েছে জানলা দিয়ে ফুটো করে। গাছটার নাম আছে না একটা, দেখো দেখো নামটা কি এটা? প্ল্যান্টেড ইন দ্য ইয়ার, দেখো বাবু কবে কার, দেখো গাছটা তুমি 1878 গাছ এটা। এই জন্য এত বড়, ওই ভেতর থেকে এসছে, এত বড় গাছ হয়েই মানে বেঁচে আছে এখনো, ভাবো তুমি, অমর। 1878 মানে তুমি হিসেব করো। হ্যাঁ, শুধু ভাবো শুধু ব্যাপারটা। এই বোটানিক্যাল গার্ডেনটার নাম লয়েড কেন, এখানে ডিটেল দেওয়া আছে। দ্য লয়েড বোটানিক্যাল গার্ডেন, দার্জিলিং, ওয়াজ এস্টাবলিশ ইন দ্য ইয়ার 1878. The beautiful piece of land was donated by Mr. William Lloyd
এই যে মিস্টার উইলিয়াম লয়েড তার নামে এটা হয়েছে এই সবটাই। তাহলে আমাদের এখানে মোটামুটি এত বড় জায়গাতে ঘুরতে সময় লাগবে বলে আমরা এখানে র্যাপ আপ করছি। ক্যাকটাস হাউস, লয়েডের বাগান, এটা বিদেশি লোক। দেখো উপর পর্যন্ত মিশে গেছে একদম। এবারে ছাদ ফাটিয়ে বেরিয়ে যাবে। গার্ডেন থেকে উপরে উঠছি, যেমন নেমেছিলাম ওরা চলেছে আগে আগে, আমরা চলেছি পিছনে পিছনে। গাছগুলো বেশ ঘন ঘন জঙ্গল বানিয়ে রেখেছে। কি হয়েছে? না না হাঁপাওনি, চলো। আমি হাঁপাইনি, তুমি কি করে হাঁপাবে? আমরা এখন বিকেলবেলা লাঞ্চ করছি 4:30-তে, আর ইনি এখন এটা খেয়ে ভাত খাবে না করছেন। বাবা খেতে হবে কিন্তু ভাত না খেলে হবে না। ফিশ থালি আর এটা হচ্ছে কি ভেজ থালি, দুটো নেওয়া হলো। খাওয়া দাওয়াটা হোক। এই যে বাবা ফিশ এখানে আছে, খাবে তো ফিশ? থালি? হ্যাঁ হ্যাঁ, এটা এটা ভেজ থালি। এটা কি? যদি কাঁচা অনিয়ন মিলেগা क्या? এটা আমরা এখন রয়েছি ঠিক ওই চক বাজারের কাছাকাছি কোনো জায়গায়। আমরা এখান থেকে হেঁটে হেঁটেই যাবো আমাদের মল বাজার, বা বলতে পারো যে চৌরাস্তা, যেখানে আজকে আমরা ইভিনিংটা পুরোপুরি কাটাবো। তো আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম, এখন বাজে 5টা, তাতে অন্ধকার হয়ে গেছে। আমরা লোচনগরে এখন দাঁড়িয়ে আছি। এখান থেকে হেঁটে হেঁটে আমরা এই উপরের দিকটাতে যাব, যেখানে হচ্ছে আমাদের মল রোড। খেয়ে উঠলাম, পেটটা ভারী, তো হজম করতে হবে। বাবা তুমি কিছু চাও? তুমি কি চাও? ডান্স করছো কেন? হ্যাঁ ডান্স করছো কেন তুমি বলো? বাহ 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 বাহ, গাড়ি করে চলে না। চলো গাড়ি করে চলো। এই হলো লোচনগর, যেখান থেকে আমরা গেলাম। এই লোচনগর থেকে আমরা এখন এরকম রাস্তা ধরে উপরে যাচ্ছি চৌরাস্তার কাছে। শর্টকাট ওয়ে, আস্তে আস্তে যাবো, কি আছে, থেমে থেমে যাবো। বলো বাবু, সবাই খেয়ে উঠলাম, হজমটা করি। এসছি মজা নেবো না, পাহাড়ে উঠবো না? সুন্দর, এখানে পুরো এটা ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে বিভিন্ন দিকে গাড়ি পাওয়া যায়। বাচ্চারা পুরো পারফেক্ট আছে, কেউ কোনো ডিস্টার্ব করছে না। একদমই না। ও মুখটা দেখে তো তাই মনে হচ্ছে না, মুখটা অন্য কিছু মনে হলো। বাবা তোমার, তুমি ঠিক আছো? সাবাস, উপলে ঠিক আছে একদম। একদম টুকলু পুকলু। বাবা চলো এবার যাই। আমরা অনেকগুলো পাহাড়ের উপরে উঠছি এখন, আর রাস্তাগুলো যে কেমন হয়, রাস্তাটা হচ্ছে এরকম, মানে গুহার মধ্যে দিয়ে আমরা এখন উপরে যাচ্ছি। আর রূপমার সঙ্গে যাচ্ছে, কিছুটা পিঠে উঠেছিল, মানে বাকিটা হেঁটে আসলো। ক্ষমতা আছে, চলে এসছে একদম চৌরাস্তার উপর। বাবু দারুণ না, ভালো করতে গেলাম আমরা। পাহাড়ের সাথে এরমই করতে হয়। মামা তুমি হাঁটতে পারছো এবারে? ইজি রাস্তা। প্রোগ্রামের কাছে চলে এসেছি, এবার আমি গান করব। তুমি গান করবে? হ্যাঁ, কোথায়? এখানে স্টেজে। এই হচ্ছে আমাদের চৌরাস্তা, যেখানে এসেছি আমরা। এই গলি দিয়ে কোথায় চলে গেছিলাম নিচে, মানে একদম নিচ থেকে আমরা এসে গেলাম গলি 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 দিয়ে পাহাড়ে। নতুন একটা এক্সপিরিয়েন্স। এখানে ভেতরে প্রোগ্রাম হচ্ছে, 31st নাইট আমার এখানে কাটাবো। চলো বাবা। कलिजन को क्यों चिसपाने गोगन पातल झूला फूल घासे रात ताल झूला जोबन कलई झूला। প্রোগ্রাম জমে গেছে, উপু ঘুমিয়ে গেছে। 31st নাইট ये कदम Enjoying live show. We are enjoying Darjeeling's live show. सुना गहरा 31st নাইট 2025, বছরের শেষ দিন। আমরা দার্জিলিংয়ে
এই চৌরাস্তায় মানে মল রোড চৌরাস্তা দার্জিলিং সেন্ট্রাল পয়েন্টে প্রোগ্রাম হচ্ছে, আমরা সেখানে রয়েছি, ওরা বসে আছে। আমি একটু খাবারের সন্ধানে এখানে এসেছি, তো দেখি কি খাওয়া যায় এখান থেকে। মানুষজন বেশ একটা ভালো মুডে আছে সবাই, এটা বোঝা যাচ্ছে। এখানে কি পাওয়া যায়? LFC, একটু ফ্রাইড চিকেন খেতে হবে বুঝতে পারছি এখন, নাহলে হবে না। 3টে ভুট্টা নিলাম, ভুট্টাটা খেতে খুব ভালো লাগে, গরম গরম ভুট্টা, শীতকালে বেশ জমবে আশা করি। চিকেন ফিকেন পরে খাওয়া যাবে, আপাতত গরম ভুট্টাটা খেয়ে নিই। যা শীত পড়েছে দার্জিলিংয়ে, আমাদের তো এত ঠান্ডা সহ্য করার অভ্যেস নেই, মানে একটু অতিরিক্ত আর কি। হাত পা জমে যাচ্ছে, গ্লাভস না পরলে অবস্থা খারাপ। Hey, amile bhante suka gumasu saran kacho madeu sasu marengi bhokaile tara babaile bhante sigona Happy New Year from Darjeeling to all of you. Happy New Year 2026. হ্যাপি নিউ ইয়ার বলো, হ্যাপি নিউ ইয়ার বলো। হ্যাপি হ্যাপি নিউ ইয়ার। দেখো দেখো দার্জিলিংয়ের বাজি দেখো সবাই, ইয়েস জিও। ওরে না না, কি লাগছে, আবার আবার দুটো উঠে। Come on, give a clap. Happy New Year. हाथ जोड़ के सब लोग हाथ में हाथ लगाओ और ताली बजाओ। Happy New Year. ताली बजाओ, Happy New Year. Happy, happy, Happy New Year. হ্যাপি নিউ ইয়ার। বাবা তাহলে চলো ঘরে চলো, আর আসবে না তাই নাকি? আর না, আসবে না তো, হয়ে গেল, finish. বাজি শেষ, finish। চলো এবার বাড়ি যাবো, রেডি হও। কি হয়েছে বলো, প্রোগ্রাম হয়ে গেছে, তাহলে কি হবে? এবার আমি মজা করব। কি মজা করবে, কি মজা করবে? আমার সঙ্গে খেলবো, আর? আমার সঙ্গে খেলবো। আর আর মাম্মা কোথায় গেল? এই তো মাম্মা। আছেই আছে, বাবা তো ধরো ধরো ধরো, হাতে লাগছে। তাহলে এবারে আমরা যাই, খাওয়া দাওয়া করিনি এখনো, ডিনারটা করতে হবে। তো আমরা এখন মল রোড থেকে এগিয়ে যাচ্ছি, চলো। এখনো পুরো মানুষ প্রচন্ড ব্যস্ত, প্রচন্ড খুশি, একটা সেলিব্রেশনের মুডে সবাই রয়েছে, জল জল করছে এখন মল রোড। মল রোডে আমরা এখন চিকেন রাইস খাচ্ছি, খাওয়া হয়ে গেছে, খাওয়া চলছে, আমি এখানে খাচ্ছি, আর এখানে ছোটটা বসে বসে এখানে আমার কাছ থেকে খাচ্ছে। ঠিক আছে, হয়েছে, জিপ দেখাতে হবে না, না হয়েছে হয়েছে, চলো। একটু পরে গাড়ি হোটেল থেকে আসবে আমাদের নেওয়া পিক করার জন্য। খেয়ে দিয়ে এখন ওখানে গাটা গরম করে নিচ্ছে। কই দেখি, চলে আসো, 1 2 3 4, বাহ বাহ বাহ। অন্ধকারে তো দেখা যাবে না, শুধু আওয়াজ শুনতে হবে। চারজন আমরা গাড়িতে উঠেছি, আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে। আমরা খাওয়া দাওয়া সেরে নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে 31st নাইট উপভোগ করে
এখন 11:15 মধ্যে আমরা ঘরে ফিরে যাব। তারপর বাকি ব্যাপারটা 12টা পর্যন্ত জেগে আমরা সেলিব্রেশনের বাকিটুকু করব। কি করব সেটা জানি না। হ্যালো এখানে একজন রয়েছে, হ্যালো করে উঠছে। বাবা তুমি একটু হ্যালো করে দাও, তুমি আছো যে আওয়াজ করতে হয় ওখানে সব দেখতে পারো। হ্যালো হ্যাঁ এবার তুমি একটা করে দাও হ্যালো। হ্যালো হ্যাঁ গলা শুনে বোঝা যাচ্ছে আমরা এখানে আছি। যাই হোক once again happy new year এই দিকে মুখের দিকে লাইট sorry উল্টো হচ্ছে। তাহলে আমরা এখন চলে আসছি, ঘরে ঢুকছি। এবারে ঘরে ঢুকে যাচ্ছি। আরে বাপরে বাপ, কে রে এখানে? তো ভয় পেয়ে গেছি, বাচ্চারা আমাকে ভয় দিয়ে দিয়েছে। চলো বাবা। হ্যাঁ অপু এখন চুল আঁচড়াচ্ছে। ওইভাবে করতে হয়? তুই কোত্থেকে শিখলে বাবা? হ্যাঁ তুই কোত্থেকে শিখেছো বলো? ও মাম্মা কথাই বলবো না নাকি তুমি? চুল আমি করে দিচ্ছি। ওরে বাবা কত লম্বা চুল, ওরে দারুণ করছো তো বাবা। একটু মিনিট তো করে দিকে মুক্ত হইতো। ওই কত রকমের চিরুনি তোমার লাগে মামা, কত রকমের চিরুনি লাগে। হ্যাঁ 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 12টা বাজে, আমরা জাস্ট ওয়েট করছি কখন 12টা বাজবে। আর এখানে উপাসা এখন দুধের মধ্যে হরলিক্স দিয়ে গুলিয়ে নাচ করছে। আর ওর চুল তখন থেকে বাধা চলছে, নিজে একটু আগে চুল টাচতে ছিল, এখন আবার বাবা কাত হয়ে গেলে কিন্তু সব পড়ে যাবে। কাঁচিটা হাত থেকে সরাও। তখন খাবে, খেতে পারবে, সেই জন্য ওয়েট করছে 12টার সময় ও মুখে মানে চুমুক দেবে আর কি। আর মাত্র ঘড়িতে এই বছরের শেষ 15 সেকেন্ড বাকি। আমরা 10 সেকেন্ড কাউন্ট ডাউন করব। শুরু করা যাক। 10 9 8 7 6 5 4 3 2 1 হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। Laugh out, laugh out, laugh out, yes. Laugh out, laugh out, laugh out, yes. happy new year ফাইনালি 12টা 1 বেজে গেছে। ফাইনালি হ্যাঁ দেখো দেখছি। হ্যাপি নিউ ইয়ার। যাও দেখাচ্ছি। সবাইকে আমাদের ফ্যামিলির তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাভ আ গ্রেট টাইম অ্যাহেড। এখানেই আজকে ব্লগ শেষ করছি। গুড নাইট, সি ইউ টুমরো।